ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ হেলাফেলা করে টিকে থাকতে পারেনি। এই দেশটা যখনই কোনো পদক্ষেপ নেয় তখন গোটা দুনিয়ার নজর সেদিকে ঘুরে যায়। তবে এবার যা ঘটেছে তা শুধু নজর কাড়ার মতো নয়, বরং পুরো বিশ্বের সামরিক হিসাব নিকাশ উল্টে দেওয়ার মতো। ইরান ইসরায়েল যুদ্ধ যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে আমেরিকা এমন একটা কাজ করে বসল যেটা তারা স্বপ্নেও ভাবেনি উল্টো তাদের গালে এসে পড়বে। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর এবং দামি যুদ্ধ হেলিকপ্টার অ্যাপাচি গোপনে ঢুকে পড়েছিল ইরানের আকাশ সীমায়। উদ্দেশ্য ছিল গোপন তথ্য সংগ্রহ করা এবং ইরানের সামরিক স্থাপনার হদিশ বের করা। কিন্তু ইরান সেই হেলিকপ্টারকে এমনভাবে গুড়িয়ে দিল যে আমেরিকার পেন্টাগনে হাহাকার পড়ে গেল। যে দেশের নাম শুনলে বিশ্বের বড় বড় শক্তি কাঁপত, সেই দেশের অহংকার এখন ইরানের মাটিতে ছাই হয়ে পড়ে আছে। এই ঘটনার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ নতুন করে লেখা হচ্ছে। এই হেলিকপ্টারটা কি জিনিস সেটা একটু বোঝা দরকার। আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সাধারণ কোনো উড়ন্ত যন্ত্র নয়। এটা তৈরি করতে খরচ হয়েছে কোটি কোটি ডলার। এর পেছনে আমেরিকার দশকের পর দশকের গবেষণা আর প্রযুক্তি ঢালা আছে। এই হেলিকপ্টারের সবচেয়ে বড় ক্ষমতা হলো এটা রাডার ফাঁকি দিতে পারে। অন্ধকার রাতে যখন কিছুই দেখা যায় না, তখন এর পাইলটরা দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পায় বিশেষ নাইট ভিশন প্রযুক্তির কারণে। এর গায়ে লাগানো থাকে ভারী ভারী মিসাইল আর মেশিন গান, যেগুলো দিয়ে মাটিতে থাকা যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যেই ধ্বংস করা যায়। আমেরিকা এই হেলিকপ্টারকে বলে আকাশের শিকারী। বিশ্বের যে কোনো যুদ্ধক্ষেত্রে এই হেলিকপ্টার নামলে প্রতিপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমেরিকা ভেবেছিল এই প্রযুক্তির সামনে ইরান তো কিছুই না। তারা মনে করেছিল রাতের আধারে এই দানবকে পাঠিয়ে ইরানের সব গোপন তথ্য হাতিয়ে নেওয়া যাবে আর ইরান টেরও পাবে না। কিন্তু তারা জানতো না ইরানের মাটির নিচে কি অপেক্ষা করছে। মিশনটা ছিল একেবারেই গোপন। রাতের গভীরে যখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তখন অ্যাপাচি হেলিকপ্টারটা ভূমির একেবারে কাছ দিয়ে উড়ে ইরানের আকাশসীমায় ঢুকে পড়ল। এত নিচু দিয়ে ওড়ার কারণ ছিল রাডারে ধরা না পড়া। সাধারণত রাডার সিস্টেম উঁচুতে ওড়া বিমান বা হেলিকপ্টার সহজেই শনাক্ত করতে পারে, কিন্তু একেবারে মাটি ঘেঁষে উড়লে অনেক সময় রাডার সেটা ধরতে পারে না। আমেরিকা এই কৌশলই ব্যবহার করেছিল। পেন্টাগনের কন্ট্রোল রুমে তখন উৎসবের আমেজ। জেনারেলরা স্ক্রিনে হেলিকপ্টারের গতিপথ দেখছেন, সব ঠিকঠাক চলছে। ইরানের আকাশে তাদের ঘাতক ঢুকে পড়েছে আর ইরান কিছুই জানে না। তাদের মুখে তখন তৃপ্তির হাসি। তারা ধরেই নিয়েছিল মিশন সফল হতে চলেছে। কিন্তু আমেরিকা একটা বিশাল ভুল করেছিল। তারা ইরানকে অবমূল্যায়ন করেছিল। ইরান গত কয়েক দশক ধরে নিজস্ব প্রযুক্তিতে এমন কিছু এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে যেগুলোর কথা বাইরের দুনিয়া জানে না। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা বাইরে থেকে অস্ত্র কিনতে পারেনি ঠিকই, কিন্তু সেই বাধাই তাদের নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে বাধ্য করেছে। ইরানের একটি গোপন সামরিক ঘাঁটিতে যে রাডার সিস্টেম বসানো ছিল সেটা এই অ্যাপাচি হেলিকপ্টারকে ঠিকই শনাক্ত করে ফেলল। হেলিকপ্টারটা যত নিচু দিয়েই উড়ুক না কেন, ইরানের রাডার তাকে ধরে ফেলেছে। মুহূর্তের মধ্যেই ইরানের কমান্ড সেন্টারে অ্যালার্ম বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি অচেনা বস্তুর অবস্থান, যেটা দ্রুত গতিতে ইরানের অভ্যন্তরে ঢুকে আসছে। ইরানের কমান্ডাররা বুঝে গেলেন এটা কোনো সাধারণ বিমান নয়। এর গতিপথ, এর ওড়ার ধরন, সবকিছু দেখে তারা নিশ্চিত হলেন এটা একটি আক্রমণাত্মক হেলিকপ্টার এবং সম্ভবত এটা আমেরিকার। তাদের সামনে তখন দুটো পথ খোলা ছিল, হয় সাথে সাথে গুলি করা, নয়তো একটু অপেক্ষা করা। তারা দ্বিতীয় পথটা বেছে নিলেন। তারা চাইলেন হেলিকপ্টারটা আর একটু ভেতরে আসুক, যাতে পালানোর কোনো পথ না থাকে। এটা ছিল শিকারী আর শিকারের খেলা। আমেরিকা ভেবেছিল তারা শিকারী, কিন্তু আসলে তারাই শিকার হতে চলেছিল। হেলিকপ্টারটা যখন ইরানের মিসাইলের সঠিক রেঞ্জের মধ্যে চলে এলো, তখন ইরানের কমান্ডার আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি মিসাইল ছোড়ার নির্দেশ দিলেন। একটি লাল বোতাম চাপার সাথে সাথে মাটি কেঁপে উঠল। একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র তার লঞ্চারের বুক চিরে আগুনের লেলিহান শিখা রেখে আকাশের দিকে ছুটে গেল। শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে মিসাইলটা অ্যাপাচি হেলিকপ্টারের দিকে ধেয়ে গেল। আমেরিকান পাইলটরা তাদের স্ক্রিনে হঠাৎ একটা সতর্কতার সংকেত দেখতে পেল। তারা বুঝতে পারল তাদের দিকে কিছু একটা ছুটে আসছে। মুহূর্তের মধ্যেই তারা হেলিকপ্টারটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু মিসাইলের গতি আর হেলিকপ্টারের গতি তুলনা করার মতো নয়। পালানোর কোনো উপায় ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল সেই ঘটনা যা আমেরিকার সামরিক ইতিহাসে একটি কালো দাগ হয়ে থাকবে। একটি প্রচণ্ড বিস্ফোরণে মাঝ আকাশে অ্যাপাচি হেলিকপ্টারটা টুকরো টুকরো হয়ে গেল। আগুনের একটি বিশাল গোলা তৈরি হলো এবং জ্বলন্ত ধ্বংসাবশেষ ইরানের মাটিতে ঝরে পড়তে লাগলো।
কোটি কোটি ডলারের সেই অত্যাধুনিক মরণাস্ত্র এখন শুধু কিছু পোড়া ধাতুর টুকরো। পেন্টাগনের কন্ট্রোল রুমে স্ক্রিন অন্ধকার হয়ে গেল। যেখানে কয়েক মুহূর্ত আগেও হেলিকপ্টারের লাইভ ফিড দেখা যাচ্ছিল, সেখানে এখন শুধু কালো পর্দা। পুরো কন্ট্রোল রুমে নেমে এলো এক ভয়াবহ নীরবতা। যে জেনারেলরা কয়েক মিনিট আগেও মিশন সাফল্যের আনন্দে ভাসছিল, তাদের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারছিলেন না। সবাই বুঝে গেলেন তাদের সবচেয়ে বড় অহংকার ইরানের মাটিতে ধুলোয় মিশে গেছে। ইরান কিন্তু এই সুযোগ হাতছাড়া করেনি। তারা সেই ধ্বংস হওয়া হেলিকপ্টারের ছবি এবং ভিডিও সারা বিশ্বে প্রচার করলো। পোড়া ধাতুর টুকরোগুলো, যেগুলোতে এখনও আমেরিকান চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল, সেগুলো সবার সামনে তুলে ধরলো। এর মাধ্যমে তারা একটি পরিষ্কার বার্তা দিল, যে বার্তাটা হলো ইরানের আকাশসীমা কোনো খোলা মাঠ নয়। যেই আসবে তাকেই এই পরিণতি ভোগ করতে হবে। এই ঘটনা শুধু আমেরিকার জন্য নয়, তার সমস্ত মিত্র দেশের জন্য একটি কঠিন সতর্কবার্তা। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা এতদিন ইরানকে দুর্বল মনে করত, তারা এখন নিজেদের হিসাব নতুন করে করতে বাধ্য হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ইরান আসলে তাদের মাটির নিচে কি কি লুকিয়ে রেখেছে। তাদের কাছে আর কোন কোন অস্ত্র আছে যেগুলোর কথা বাইরের দুনিয়া জানে না। এই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। ইরান গত কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থেকেও নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলেছে। তাদের মিসাইল প্রযুক্তি, তাদের ড্রোন, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছুই তারা নিজেরা তৈরি করেছে। এই প্রযুক্তিগুলোর আসল ক্ষমতা কতটা, সেটা এখনও পুরোপুরি বোঝা যায়নি। আমেরিকান অ্যাপাচি ধ্বংসের এই ঘটনা হয়তো সেই সক্ষমতার একটুখানি আভাস মাত্র। আধুনিক যুদ্ধে এখন আর কেউ একক আধিপত্য বিস্তার করতে পারবে না, এই বার্তাটাই ইরান দিয়ে দিয়েছে। আমেরিকা হোক, ইসরায়েল হোক বা অন্য কোনো শক্তি ইরানের আকাশে ঢুকতে গেলে তাকে ভাবতে হবে। এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন আর আগের মতো নেই। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু কথায় নয়, কাজেও শক্তিশালী। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের তথাকথিত সবচেয়ে উন্নত প্রযুক্তিকেও থামাতে সক্ষম। আর এই বাস্তবতা এখন আমেরিকা এবং তার মিত্রদের মেনে নিতে হবে, চাই বা না চাই। পুরো ঘটনায় একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, যুদ্ধ এখন আর শুধু বড় বড় বোমা ফেলা বা বিশাল সেনাবাহিনী মাঠে নামানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন প্রযুক্তির। যার প্রযুক্তি যত উন্নত, সে তত এগিয়ে। ইরান সেই প্রযুক্তির দৌড়ে যে পিছিয়ে নেই, এটা তারা প্রমাণ করে দিয়েছে। আমেরিকার জন্য এই ঘটনা একটি বড় ধাক্কা। তাদের সামরিক শ্রেষ্ঠত্বের যে ধারণা ছিল, সেটাই চির ধরেছে। এখন তাদের নতুন করে ভাবতে হবে। ইরানকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর আগের মতো খোলা নেই, এবং সেই আকাশে কে রাজত্ব করবে সেই প্রশ্নের উত্তর এখন আর এত সহজে দেয়া যাচ্ছে না।